ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणी। হে জননী ভগবদ গীতা, আপনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে কথিতা প্রাচীন মহর্ষি ব্যাসদেব কর্তৃক মহাভারতের মধ্যে ভীষ্ম পর্বে গ্রথিতা অষ্টাদশ অধ্যায় রূপিণী অদ্বৈত তত্ত্বরূপ অমৃত বর্ষিণী ও সংসার নাশিনী ভগবতী আমরা আপনার ধ্যান করি। সর্বোপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ বসুদেব সুতং দেবম কংস চাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়ৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। উপনিষদাবলী গাভী সমূহ। সেই সকল গাভীর দুগ্ধা ভগবান শ্রীকৃষ্ণ, বৎস অর্জুন, মহাদুগ্ধ অমৃতময়ী গীতা এবং বিবেকীগণই এই দুগ্ধের পানকর্তা। কংস ও চাণূর দৈত্যদ্বয় বিনাশী, জননী দেবকীর পরমানন্দদায়ক বসুদেবের পুত্র ভগবান শ্রীকৃষ্ণকে আমরা বন্দনা করি। যার কৃপায় বাকশক্তিহীন বাগ্মী হয় এবং পঙ্গু গিরি লঙ্ঘন করে, আমি সেই পরমানন্দ রূপ মাধবকে বন্দনা করি। আমরা সবাই সেই পরমানন্দ স্বরূপ মাধবের বন্দনা করি। এবং শান্তি শান্তি শান্তি। নমস্কার। আবার আমাদের একটু অবসর হলো, ভগবানের কথা আমরা একটু পাঠ আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় আমাদের শেষ হয়েছে। অপূর্ব সুন্দর এই দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হচ্ছে গীতার সমগ্র সার। আজকে আমরা তৃতীয় অধ্যায় শুরু করব, কিন্তু একটু তৃতীয় অধ্যায়টা শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের জন্যই। দ্বিতীয় অধ্যায়ে ভগবান অর্জুনকে তো বাঁকাঝাঁকা করে বুঝিয়ে সুঝিয়ে ঠিক করলেন, অনেক ভালো ভালো কথা বললেন, তারপরে বলছেন কর্ম করো, কর্ম করো, তোমার কাজ এটা করতে হবে এবং কর্মেই তোমার অধিকার, ফলে তোমার অধিকার নেই, এ সমস্ত কথাও তিনি বলেছেন দ্বিতীয় অধ্যায়ে বেশ কয়েকটা শ্লোকের মধ্য দিয়ে। শেষে গিয়ে এখানেও বলেছেন যে তারপরেই এই যে নিরাসক্ত হয়ে যদি কর্ম করো, তারপরে দেখবে ব্রাহ্মী স্থিতি হবে। সেটাই তো জীবনের উদ্দেশ্য। এই অবস্থায় তাহলে ব্রাহ্মী স্থিতি হলে কেমন হয়? এই রকম হয়। ব্রাহ্মী স্থিতি হলে পরপর সেগুলো একেবারে দুঃখ সুখে সুখে অনুদ্বিগ্ন, আর কারো হিংসা দেশ, আমি একেবারে সর্ব ঠান্ডা শীত উষ্ণ সুখ দুঃখ দা এগুলো সব আসবে যাবে, কিন্তু আমি সব একেবারে এই থাকবো, সুস্থির থাকবো, আনপার্টার্ড আনডিস্টার্ব, মনের মধ্যে কোনো কিচ্ছু হবে না, কোনো বৃত্তি আসবে না, একেবারে এইরকম অবস্থা। দেখবে কি আনন্দ, কি শান্তি, এসব। এখন অর্জুন এগুলো সব শুনলেন। এই দ্বিতীয় অধ্যায়ের শুরুটাকে বেশ সুন্দর করে শুরু করলেন ভগবান। অর্জুনের মনের বিষাদ দুর্বলতা দূর করার জন্য ভগবানের স্মিত হাস্য সহকারে কঠোর শাসন। তুমি অনার্যের মতো কথা বলছো, আর ব্যবহার করছো, পণ্ডিতের মতো কথা বলছো, আর ব্যবহার করছো ইয়ের মতো, দুর্বলের মতো,
এগুলো কি, এই অস্বর্গকর, অকীর্তিকর, এ সমস্ত বললেন। ক্লীবের ন্যায় কাতরতা তোমার শোভা পায় না, তুমি বীর পুরুষ, ওঠো, জাগো, দুর্বলতা ত্যাগ করে তোমার যে কর্ম, স্বধর্ম, সেটা পালন করো, যুদ্ধ করাই শ্রেয়। অর্জুনের মনের দুর্বলতার কারণ অহংবোধ, মমত্ববোধ বা স্বার্থবোধ থেকেই তিনি শুধু পাণ্ডবদের রাজ্য লাভ ও জয়লাভ, পাণ্ডবদের রাজ্য লাভ ও নিজের জয়লাভের কথাই ভাবছেন। তাই তিনি বলছেন স্বজনবোধ, কুলক্ষয়, স্বজনবোধে দুঃখ, পাপ, ভয় ইত্যাদি, এগুলো আমরা আমাদের জীবনে সবসময় নানা রকম এমন কতগুলো পরিস্থিতির সম্মুখীন হই যে ইট বিকামস ভেরি ডিফিকাল্ট টু টেক এ ডিসিশন। বিবেক বিচার করছে, ডানে যাবো না বায়ে যাবো, এটা করবো না করবো না, এইরকম করবো না এরকম করবো না। তার কারণ আমাদের শাস্ত্রে নানান রকমের বিধান রয়েছে ভালো হওয়ার জন্য। তখন অর্জুনের মনে নানা রকমের প্রশ্ন আসছে, সেগুলো তিনি ঠিক মেলাতে পারছেন না। তা অর্জুনের মনে বিষাদ উপস্থিত হলো বলেই ভগবান গীতা বললেন। এই শোক নিবৃত্তির একমাত্র উপায় আত্মজ্ঞান। অর্জুন ভগবানের শরণাগত হয়ে বললেন, আমি তোমার শিষ্য স্থানীয়, তুমি আমাকে শিক্ষা দাও। আমার হৃদয়ের দুর্বলতা, চিত্তের শোক দূর করতে তুমি উপদেশ দাও। আমি কি করবো, আমার পক্ষে কোনটি শ্রেয়, কোনটি কর্তব্য, তা আমাকে শিক্ষা দাও। তারপরেই ভগবান শুরু করলেন আত্মজ্ঞানের উপদেশ। ভগবান খুব সুন্দর করে মানব জীবনের উদ্দেশ্য বললেন, আত্মার স্বরূপ প্রকাশ, সাধন, মানবের স্বধর্মের শিক্ষা, নিষ্কাম কর্মযোগের শিক্ষা, চিত্তশুদ্ধির কথা, এবং চিত্তশুদ্ধি হলেই জ্ঞানযুক্ত বুদ্ধি লাভ। আত্মজ্ঞানী বা স্থিতপ্রজ্ঞের কি লক্ষণ, অর্জুন প্রশ্ন করলেন। ভগবান উত্তর দিলেন, কিরূপে তিনি কথা বলেন, কিরূপে অবস্থান করেন, কিরূপে বিচরণ করেন। আমাকে যে ওই রকম হতে বলছো, সে এটা কেমন অবস্থা, সেটা আমাকে ভালো করে বুঝিয়ে বলো। তাই এগুলো সব বললেন। তার সঙ্গে ইন্দ্রিয় সংযম, জিতেন্দ্রিয় হলে ব্রাহ্মী স্থিতি লাভ। ইন্দ্রিয় সংযম ব্যতীত স্থিতপ্রজ্ঞা লাভ করা যায় না। একমাত্র পরমাত্মাতেই যুক্ত হয়ে বুদ্ধি স্থির হলেই ইন্দ্রিয় সংযম বা জিতেন্দ্রিয় হওয়া সম্ভব। অজিতেন্দ্রিয় পুরুষের মানে মানুষের, পুরুষ মানে পুরুষ নারী সবারই, সর্বদা বিষয় চিন্তা থেকে আসক্তি জন্মে, আসক্তি থেকে কামনা, কামনা ব্যাহত হলে ক্রোধ, ক্রোধের উৎস থেকে চিত্তের মোহ, আর মোহ হতে স্মৃতি বিভ্রম, আর স্মৃতিভ্রংশ হলে বুদ্ধিনাশ, এবং বুদ্ধিনাশ হলেই বিনাশ। পরপর ভগবান এগুলো সব বলছেন। কিন্তু একমাত্র জিতেন্দ্রীয় ব্যক্তি বিষয়ে বিচরণ করেও স্থিতপ্রজ্ঞা লাভ করেন, আনপার্টাব, আনডিস্টার্ব, আনঅ্যাটাচ থাকেন, যদিও তিনি সবই করছেন। কারণ তার সমস্ত ইন্দ্রিয় বশীভূত, আত্মবুদ্ধি আত্মাকে লাভ করে চিরপ্রসন্ন, তিনি ব্রাহ্মী স্থিতি লাভ করেন। তিনি বিশাল চিত্তের অধিকারী, সমুদ্রের ন্যায় নিশ্চল, নিথর, এবং আত্মানন্দে হৃদয়কে পরিপূর্ণ করেন। কামনা বিষয় তাকে বিচলিত করতে পারে না। তিনি সমস্ত কামনা ত্যাগ করে অনাসক্ত হয়ে আত্মানন্দে বিচরণ করেন। তিনি স্পৃহা শূন্য, মমত্ব শূন্য। মমত্ব শূন্য মানে নির্মম, কারো প্রতি স্নেহ ভালোবাসা নেই তা নয়। মমত্ব মানে যে আমার আমার আমি আমার এই বোধ, সেটার থেকে তিনি মুক্তি পান। অহংকার শূন্য হন এবং জিতেন্দ্রিয় হয়ে সকলের প্রতি সহমর্মী এবং পরম শান্তিং পরাম অধিগচ্ছতি তিনি লাভ করেন। ভগবান বললেন, অর্জুন, এইটাই ব্রাহ্মী স্থিতি। এই অবস্থায় আমাদের প্রাপ্ত হতে হবে। সেই চরম অবস্থা প্রাপ্ত হলে মানুষের আর মোহ থাকে না। মৃত্যুকালেও এই অবস্থায় অবস্থান করে ব্রহ্ম নির্বাণ অর্থাৎ ব্রহ্মে মিলন রূপ মোক্ষ লাভ করেন। কারো যদি সারা জীবন যাই করি, ওই মৃত্যু সময়ও যদি আমার সেই ব্রাহ্মী স্থিতি, আমার মন যদি ওই রকম হয়, একেবারে সম্পূর্ণরূপে নিজের অহংকার, মমত্ব, অহংত এগুলো দূর করে সম্পূর্ণ রূপে যদি ঈশ্বরের কাছে শরণাগত হয়ে সেই অবস্থায় তাঁরই চিন্তা করতে করতে মৃত্যু লাভ করতে পারি, মৃত্যুকালে এই অবস্থায় অবস্থান করে ব্রহ্ম নির্বাণ অর্থাৎ ব্রহ্মে মিলন রূপ মোক্ষ লাভ করেন। এটি মানব জীবনের পরম লক্ষ্য। এটা এই গেল এই মানে দ্বিতীয় অধ্যায়ে আমরা যা হয়েছে। এখন অর্জুনের মনে প্রশ্ন আসছে যে যদি এইটাই ভালো হবে, এই আত্মজ্ঞানটাই ভালো হবে, মন টন সম্পূর্ণ ইন্দ্রিয় সংযম করে থাকে, তাহলে আর এই যুদ্ধ টুদ্ধ আমাকে খারাপ কাজের দিকে দেওয়া কেন? তুমি আমাকে কনফিউজ করছো। হ্যাঁ, তুমি এটাও বলছো, ওটাও বলছো কর্ম করতে বলছো, আবার বলছো যে আত্মজ্ঞান, ব্রাহ্মী স্থিতি,
এই অবস্থাটাই হচ্ছে জীবনের সেই পরম অবস্থা। এইরকম কেন করছো? তুমি আমাকে বুঝিয়ে বলো, ঠিক ঠিক কি? তুমি দুটো বলে তো আমাকে কনফিউজ করে দিচ্ছ। সেই জন্য দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে অপূর্ব একটা অর্জুনের প্রশ্ন দিয়েই। তো অর্জুনের প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে এখন এই কর্ম কিভাবে করা। তৃতীয় অধ্যায় অর্জুন উবাচ। অর্জুন কি বলছেন? জয়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধির জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব। অর্জুন বললেন, হে জনার্দন, আত্মজ্ঞানী যদি তোমার মতে নিষ্কাম কর্ম অপেক্ষা শ্রেষ্ঠ হয়, তবে হে কেশব, এই ঘোরতর হিংসাত্মক কার্যের জন্য, এই যুদ্ধ করার জন্য আমাকে কেন তুমি প্রেরণা দিচ্ছ? কেন বলছো? আমি তো বুঝতে পারছি না। হোয়াট ইজ দ্য প্রবলেম? দ্বিতীয় শ্লোকেও সেটারই একটু আমরা একসঙ্গে দুটো শ্লোকই পড়ে নিই, তারপরেই ভগবান উত্তর দেবেন। দ্বিতীয় শ্লোকেও তিনি বলছেন, ব্যামিস শ্রেণেব বাক্যেন বুদ্ধিং মোহয় শিব মে তদেকং বদ নিশ্চিত্য ইয়েন শ্রেয় অহম আপনুয়াম। আমার অর্থ, কখনো কর্মের কখনো বা জ্ঞানের শ্রেষ্ঠতা প্রতিপন্ন করে তুমি বিমিশ্রিত, অবিমিশ্র নয়, একেবারে একটাই কথা বলছো তা নয়, তোমার কথার মধ্যে মেশাল রয়েছে। কখনো এটাকে ভালো বলছো, আবার কখনো এটাকে বলছো এটাও করতে হবে। এই বচন পর তোমার কথার মধ্যে এই যে পরপর যে বলে যাচ্ছ, আমার বুদ্ধিকে যেন তুমি বিভ্রান্ত করছো। আমি আমি এত একটা ক্লিয়ার আইডিয়া চাই, যাতে আমার শ্রেয় বা মঙ্গল লাভ হয়। তুমি নিশ্চয় করে সেটারই উপদেশ আমাকে করো। এই দুটো প্রশ্ন করার পরে ভগবান তখন শ্রী ভগবান উবাচ, তখন ভগবান শুরু করলেন, লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রক্তা ময়ানঘ জ্ঞান যোগেন সংখ্যানাম কর্মযোগেন যোগিনাম। এটা আমরা আসবো। আমি জাস্ট এই কর্ম যে একটা কিরকম ব্যাপার, এটা করলে আমাদের বদ্ধও করে। আবার যোগা কর্মসু কৌশলম, যদি কর্মের কৌশল, ইফ ইউ নো দ্য সিক্রেট অফ ডুইং দ্য ওয়ার্ক, তাহলে এটা আমাদের মুক্তও করে, আত্মজ্ঞানের পর্যন্ত নিয়ে যায়। এবং এটা না করলে আত্মজ্ঞান হবেও না। এ তো মহা মুশকিলের কথা। কর্মও করতে বলছো, আবার আত্মজ্ঞানের কথা বলছো। আত্মজ্ঞানের সঙ্গে কর্মের কি ব্যাপার আছে? আমি তো সেই চিন্তাই করব। আমি আর এই সমস্ত কর্মটর্ম করব কেন? যে অবস্থার কথা বললে, যে দ্বিতীয় অধ্যায়ে স্থিতপ্রজ্ঞের কা ভাষা কেমন হয়, স্থিতপ্রজ্ঞ কি অবস্থায় থাকেন, কেমন করে তিনি করেন, বিচরণ করেন, কেমন করে কথা বলেন, এই সমস্ত তো তুমি আমাকে বলেছো। তাহলে আর আমার কর্মটর্ম করার দরকার কি? যোগাস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধি অসিদ্ধ সিদ্ধ সিদ্ধ সমো ভূত্বা সমত্তং যোগ উচ্চতে। 48 নম্বর শ্লোকে তিনি এগুলো বলছেন। এই 47, 48 থেকে একেবারে 53 পর্যন্ত কর্মযোগের নানান কথা তিনি বলেছেন। এবং বুদ্ধিযুক্ত ইহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্য যোগা কর্মসু কৌশলম। কি করে কর্ম করতে হবে যোগযুক্ত হয়ে, সেটাও বলছে, যোগস্থ কুরু কর্মাণি। আবার বলছেন যোগা কর্মসু কৌশলম। তো এগুলো আমাকে আর কেন আমাকে আর বিভ্রান্ত করছো তোমার এই নানান রকম কথা বলে? তার ওপরের অবস্থা যখন সেই আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান, ব্রাহ্মী স্থিতি, সেই রকম অবস্থা, স্থিতপ্রজ্ঞ, তাহলে আমাকে কেন এই কর্মটর্ম বলে আমার মনটাকে আবার চিত্তটাকে বিক্ষিপ্ত করছো? এগুলো করতে গেলেই তো চিত্তের বিক্ষেপ আসে। তুমি যে ব্রাহ্মী স্থিতির কথা বললে, কর্মটর্ম করলে কি আর ব্রাহ্মী স্থিতি হয়? কাজ করতে গেলেই হচ্ছে মনের মধ্যে নানান চক্কর, নানান রকমের, আমরাও দেখেছি। যতই যা জপ তপ মানে একেবারে কেউ সেখানে থাকবে না, আমি আমার চিন্তা করবো, আত্মচিন্তায় নিমগ্ন হব। চারদিকে একটা সুগন্ধি থাকবে, বন্ধ থাকবে, একেবারে সুখাসনে বসবো। আর কর্ম হলেই কোথায় সব ভুলে যাই। এই সম্বন্ধে কর্ম কিরকম মানুষকে ব্যাপৃত করে রাখে ভগবানের চিন্তা থেকে। একটা সুন্দর গল্প মনে এলো এখন। ভগবান নারদের খুব অহংকার হয়েছিল যে আমার মতো ভক্ত আর কেউ কেউ নেই, আমি সর্বদা ভগবানের নাম করি। তা এক গৃহস্থর কাছে ভগবান পাঠিয়েছে, নারদ মনটা খুব খারাপ। কেন প্রভু, কি হয়েছে কেন? বলছে একটা বিশেষ ভক্ত, তার জন্য মনটা কেমন করছে, তুমি একটু যাবে, তাকে একটু দেখে আসবে। আমার এত বড় ভক্ত, তার খবরটার জন্য মনটা খুব খারাপ লাগছে। তা
ওই নারদের মনে অহংকার হয়েছে যে আমার মতো ভক্ত আর কেউ নাই, তাই ভগবান নারদকে বললেন যে এরকম অবস্থা, আমার মন খারাপ। নারদ বললেন, হ্যাঁ প্রভু, তাহলে কি করবো? ওই ঠিকানা অমুক জায়গায় যাও, তো ওই ভক্তের তাহলে একটু খবরটা নিয়ে এসো, বলো আমার মনটা কেমন করছে, তার জন্য তার খোঁজ করছি, তারা সব ভালো আছে তো। আচ্ছা ঠিক আছে, এত বড় ভক্ত, আমি কাছে কাছে রয়েছি, আমার জন্য প্রভুর প্রাণ খারাপ হয় না, মন খারাপ হয় না? হ্যাঁ, একেবারে এত ভক্ত যে আমার থেকেও বড় ভক্ত, তাকে দেখার জন্য প্রভুর মন আনচান করছেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, প্রভু বলেছেন যাই। নারদ সেখানে গেলেন, সেই গ্রামে গিয়ে দেখলেন এক চাষার বাড়ি। চাষা তো চলে গেছে কাজ টাজ করতে, তার জমির চাষ করতে। চাষি বউ যে রয়েছে তাকে বললেন, এই আমি নারদ ঠাকুর এসছি, তা এটা কি অমুকের বাড়ি? হ্যাঁ বাবা, আপনি এসছেন, খুব ভক্তি করে। সেই মা তো প্রণাম টনাম করলো, বসুন বসুন। বলছে, না আমি তার সঙ্গে একটু দেখা করো, তোমাদের খবর টবর নেই, প্রভু পাঠিয়েছেন আমাকে যে তোমরা কেমন আছো, অনেকদিন তোমাদের খবর নেই, সেজন্য মন খুব খারাপ। তোমার স্বামীর সব ভালো? বলে হ্যাঁ, কোনো অসুবিধা নেই। না তাহলে যাই দেখি। বল, না না আপনি বসুন, বিশ্রাম টিশ্রাম করুন, আপনি স্নান খাওয়া দাওয়া করুন, স্বামীর আসতে দেরি হবে, সে এখন মাঠে টাঠে রয়েছে, চাষবাস করছে, ওখানে আপনি কি করবেন, আপনি এখানে বিশ্রাম করুন, আপনি এত দূর থেকে এসছেন প্রভু। তা ঠিক বধূ মাতাটি সে ভালো করে নারদের সেবা টেবা সব করলেন। আর এ সারাক্ষণ আসছে, কখন আসে কখন আসে, এত বড় ভক্ত, তার দেখা পেতে হবে, তার মন আনচান করছে নারদজির। তখন বিকেলবেলা সন্ধে হয়, তখন এসে পড়লেন। বউ বললেন, এই নারদজি এসে গেছেন, প্রভু আমাদের খবরের জন্য পাঠিয়েছেন। আরে বাপরে, তাই নাকি? আমরা এত আহা, খুব কেঁদে টেচে চোখের জল দিয়ে বললেন, হ্যাঁ প্রভুকে আমাদের প্রণাম জানাবেন, আর বলবেন আর কতকাল এই সমস্ত করতে হবে, প্রভু এখানে রেখেছেন, সারাক্ষণ তো আর প্রভুকে ডাকতে পারছি না, প্রভুর চিন্তা করতে পারছি না। তা প্রভুকে বলবেন যে আর কতদিন আমাদের এই সংসারের ঘানি টানতে হবে। তা নারদ এগুলো দেখলেন, তা তুমি জপ তপ করে স্ত্রীকে জিজ্ঞেস, ওদেরটা দেখবেন। দয়া করে আপনাদের ফোনটা একটু বন্ধ রাখুন, শুনুন শুধু। তারপরে তখন নারদের কাছে সেই চাষির স্ত্রী বললো, না না, এই তো সকালে উঠে বেরিয়ে যায় হরিবোল হরিবোল করে, তারপরে এই সন্ধ্যের সময় ফিরে পরিশ্রান্ত হয়ে, তারপরে আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিই, আবার হরিবোল হরিবোল করে স্নান টান করে হরিবোল করে একেবারে নাক নাক ডাকিয়ে ঘুমোয়, এই তো তার ব্যবস্থা। তাছাড়া তো আর সে, তোমার স্বামী কতক্ষণ জব করে, ধ্যান করে, এটা করে সেটা করে, সব খবর নিচ্ছিলেন নারদ। আর নারদের মনে হচ্ছে যে কি হলো, কোথায় এলাম, এত বড় ভক্ত যার জন্য প্রভুর মন বিচলিত, শান্তি আনন্দ পাচ্ছেন না। আর এই তো ভগবানের নাম নেই না, সকালে 3 বার, রাতে 3 বার, এই হয়ে গেল, এর জন্য মনের এত, ভগবানের এত ছটফট। তা এই মন খুব খুব, নারদজিও ডিপ্রেসড হয়ে গেছেন। যদিও নারদজি ডিপ্রেসড হওয়ার কথা না, এমন একটা অবস্থায় তিনি রয়েছেন, তো আমরা মজা করে গল্পের খাতিরে ধরে নিলাম নারদজি খুব ডিপ্রেসড হয়েছেন, মন খারাপ হয়েছে। তা সেই রাত্রিটা থাকলেন, তা দেখলেন যে একেবারে ঠিক, কোথায় সারা রাত তো নারদ ভগবানের নাম নিচ্ছেন, আর এই দেখছে নাক ডাকি, যা যা বউ বলেছিল চাষি বউ, সেগুলোই সব ঠিক ঠিক। পরের দিন বলছে, ঠাকুর কয়েকদিন থাকুন, আরো বলছে, না না বাবা, আমার এখন যে খবর দিই তোমাদের, প্রভু তো তোমাদের জন্য বসে আছেন খবরের জন্য। আর আর থাকলেন না, কিন্তু মন খুব বিষণ্ণ যে আমাকে এত কষ্ট করে ছুটিয়ে ছুটিয়ে প্রভু পাঠালেন এইরকম একটা ভক্ত, হ্যাঁ, আমি সারাদিন রাত তার নাম নিচ্ছি। তো ফিরে গেলেন, তা কর্ম করে টোরে এদের দেখে শুনে ফিরে গেলেন যে সেরকম কিছুই নয়, সাধারণ চাষি, সারা রাত ঘো ঘো করে নাক ডাকিয়ে ঘুমোয়, আর সারাদিনেও কোনো ই নেই, সকালবেলা উঠে হরিবোল হরিবোল করে বেরিয়ে গেল, রাতে এসে হরিবোল 3 বার করলো। আর তার জন্য কেঁদে আকুল প্রভু, তার একেবারে মাথার যন্ত্রণা, মনে যন্ত্রণা, খুব ক্ষোভ নিয়ে এসে বৈকুণ্ঠে ফিরে এলেন। আসা মাত্র প্রভুকে বলবেন আর কি, যে প্রভু কিছু শোনার আগে বলছে, নারদ এই একটা তেলের এই পাত্র হাতে রয়েছে, একেবারে মানে ফুল টু দ্য ব্রিম, একেবারে শেষ পর্যন্ত ভরা রয়েছে, একটু সরে নড়ে গেলেই যে তেল মাটিতে পড়ে যাবে। প্রভু নারদ কিছু বলার আগেই, নিজের ক্ষোভ প্রকাশের আগেই বললেন, নারদ এই কাজটা আগে করে দেবে বাবা। কি কি প্রভু বলুন? যে দেখো, এই নগরটা একটু প্রদক্ষিণ করে এসো তো, বৈকুণ্ঠ বৈকুণ্ঠ পরিক্রমা করে এসো, কিন্তু এক ফোঁটা, খবরদার এক ফোঁটা তেলও যেন মাটিতে না পড়ে, দেখবে কিন্তু। বলতে, না না পড়বো, খুব সাবধান। নারদ বারবার করে বলে দিচ্ছেন, হ্যাঁ প্রভু কোনো চিন্তা নেই, আমি ফিরে, তুমি ফিরে এসো, তারপর তোমার কাছে কথা শুনবো, আগে এই কাজটা করে আসো।
একেবারে দেখবে এক মনে, যেন এক ফোঁটাও মাটিতে না পড়ে, খুব সাবধান। কিন্তু বারবার সতর্ক করে দিচ্ছেন প্রভু। নারদ তো খুব মনোযোগ দিয়ে একেবারে এক ফোঁটাও পড়েনি, ফিরে এলেন খুব খুশি, প্রভুর কথা মতো তো কাজ করেছি, এক ফোঁটাও পড়েনি। আসা মাত্র বলছেন, নারদ পড়েছে? না না প্রভু, ঠিক তো, তুমি জানো তো এক ফোঁটা পড়েনি। প্রভু, আমি সারাক্ষণ তাকিয়েছিলাম, ওই দিকেই তাকিয়েছিলাম, এক ফোঁটাও পড়েনি। ঠিক বলছো তো? মানে হ্যাঁ প্রভু, সম্পূর্ণ 100% আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। তার বলছে, আচ্ছা বাহ, বাঁচালে, তাহলে এক ফোঁটাও পড়েনি তো মাটিতে? না। আচ্ছা নারদ, এই যে ঘুরে এলে, তুমি আমাকে একটু আমাকে ভাবছিলে? বলে যে প্রভু, আপনাকে? বলে হ্যাঁ, এই যে তুমি প্রদক্ষিণ করে এলে, এক ফোঁটাও না পড়ে মাটিতে, তুমি কি আমার কথা চিন্তা করেছো? আমাকে একবারও ভেবেছো? আমাকে ডেকেছো? বলছে, দাঁড়ান প্রভু, চিন্তা করে নেই, দেখে নেই। মন তো সমস্ত এই তেলের মধ্যেই ছিল, তেলের পাত্রেই ছিল, তেলের ফোঁটার মধ্যেই ছিল। আপনি বারবার করে বলে দিয়েছেন। মানে তাকে, তুমি কি আমাকে স্মরণ করেছিলে? আমাকে বলছে, দাঁড়ান দেখে নি। না না, মাথা চুলকে নারদ বলছেন, প্রভু আমি ভালো করে মনটা দেখে নিলাম, না, এই সময়ের মধ্যে আমি একবারও আপনাকে স্মরণ করিনি, আপনাকে ডাকিনি। বলছে, ঠিক একবারও ডাকিনি? বলছে, না প্রভু, কি করে ডাকবো? আপনি তো আমাকে বললেন এক ফোঁটা তেলও পড়ে না যায়, আবার আমাকে বলছেন একবারও ডাকুনি। তখন প্রভু বলছেন, নারদ, সংসারী লোকরা, দেখো, গৃহের কত কাজ থাকে, তার মধ্যেও সকাল সন্ধ্যা কিন্তু আমাকে ডাকতে ভুলে যায় না। সংসারে সব কাজ করছে, দিন আনে দিন খায়, কিন্তু সকাল সন্ধ্যা কিন্তু আমাকে ঠিক ডেকে যাচ্ছে, আমাকে বলুন। নারদের অহংকার সব গেল। নারদ বললেন, হ্যাঁ, ওরা প্রণাম টনাম জানিয়েছে, আর কতকাল সংসারে থাকতে হবে। তাও তারা জানে যে প্রভুই আমাদের রেখেছেন, কোনো ক্ষোভ নেই, দুঃখ নেই। আমাদের কত দুঃখ হয়, কেন প্রভু আমাকে এই কষ্টটা দিলেন? সে সংসারী জীবনেই হোক, সাধু জীবনেই হোক, কি কষ্টের জায়গাটা আমাকে পাঠালেন এখানে, এত কিচ্ছু অসুবিধে, এটা সেটা, কত রকম আমাদের সেন্টার রয়েছে, এমন এমন জায়গায় রয়েছে। এই জাস্ট মাঝে মাঝে আমরা ভাবি, বাংলাদেশের সেন্টারগুলো, সাধু ভাইগুলো কি করে থাকে সেখানে, মানুষগুলো কি করে আছে, আর ভাইয়েরাই কিভাবে আছে, এগুলো আছে। আবার আমাদের একেবারে বরফের মধ্যেও আশ্রম রয়েছে, আবার একটা দ্বীপ, সেখানেও আশ্রম আছে সাধুদের, সেখানেও তো যেতে হচ্ছে। আমরা তো কেউ না করতে পারি না যে আমি শুধু গোলপার্কেই থাকবো, কালচারেই থাকবো, বেলুর মঠেই থাকবো, দক্ষিণেশ্বরেই থাকবো, জয়রামবাটিই থাকবো, কামারপুকুরেই থাকবো, কাশিতেই থাকবো। উই ক্যানট, উই ক্যানট ক্লেম, উই ক্যানট চুজ আওয়ারসেলভস। সাধুদেরও এই বিপরীত অবস্থায় একটু জব ধরে নাই, রিলিফে এলাম, বাপরে বাপ, একটু এলাম, হয়তো 2-5-7 দিনের রিলিফ শেষ হবে, মাসের পর মাস রিলিফ। আমাদের যখন ওই ইগুলো হয়, দুর্ভিক্ষের রিলিফ চট করে হয়তো হয়ে যায়, কিন্তু একেবারে বন্যায় গ্রাম চলে গেছে, তারপরে গুজরাটে হলো, লাতুরে হলো, মহারাষ্ট্রে ওই আর্থকোয়েক, একেবারে নতুন করে গ্রাম তৈরি করে দিতে আমাদের বছরের পর বছর থেকে সেগুলো করে দিতে হলো। এই যে পশ্চিমবঙ্গে ঠাকুর ওই পথে গিয়েছিলেন, ওই কামারপুকুরের যাওয়ার পথে পড়তো যে জায়গাটা, বর্ষায় সব ধুয়ে গেছিল 78-এর বন্যায়, সেখানে একেবারে পুরো গ্রাম, স্কুল টুল সব করে দিতে হলো, একেবারে ভ্যানিস্ট, ওয়াস্ট, সবকিছু চলে গেছিল। অতদিন সেই থেকে থাকা খাওয়া, একটা মিনিমাম ব্যবস্থাও থাকে না। ঈশ্বরকে একটু ডাকা, একটু খাওয়া দাওয়ার তো বাদই দিলাম, কিন্তু একটা একটা পরিবেশও তো থাকবে, নো প্রাইভেসি, নো পরিবেশ, নো কনভিনিয়েন্স, এনিথিং, সেখানেও তো থাকতে হয়। তো ভগবান তাকে দেখালেন যে দেখো, সংসারে থেকে সবকিছু করেও কিন্তু সে আমাকে ভুলে যায়নি, আর তুমি এইটুকু প্রদক্ষিণ করতে গিয়ে আমাকে ভুলেছিলে, আর নিজের মনে অহংকার হয়েছে, তুমি আমাকে কত ডাকো, এরা ডাকে না, এদের আমি খবর নিচ্ছি। নারদ, দেখতে পাচ্ছ, শ্রীরামকৃষ্ণ বলেছেন যে দেখো, সংসারী মানুষ যারা ভগবানের নাম করে, তারা 14 মন বোঝা মাথায় রেখে, তখন প্রথম প্রথম এসেছি ব্রহ্মচারী, ঠিক বুঝতে পারিনি কি সংসারী লোকের 14 মন বোঝা নিয়ে মাথার মধ্যে, কোথায় 14 মন বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে, 14 মন বোঝা মাথায় নিয়ে যেন ভগবানকে ডাকছে। পরে বয়সের সাথে সাথে এখন বুঝতে পারি সত্যি সংসারটা কি। হ্যাঁ, সাধু জীবনের প্রবলেম আছে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। কিন্তু যারা গৃহস্থ, যাদের পরিবার রয়েছে, পরিজন রয়েছে, সাংসারিক দায় দায়িত্ব, পারিবারিক দায় দায়িত্ব,
সোসাইটির দায় দায়িত্ব, আর এমন সমস্ত গভর্নমেন্ট কি সমস্ত আইন কানুন কি হচ্ছে কি না হচ্ছে, এটা ফিল আপ করো, ওটা ফিল আপ করো, এটা করো, সেটা করো, ইনকাম ট্যাক্স দাও, রেশনের দাও, অমুকের দাও, ধমুকের দাও, কত রকম, বাপরে! আনন্দ কতটুকু, সারাক্ষণই তো একটা উদ্বিগ্ন ভাব, সব মিলিয়ে চলা সংসার, আবার কে কি বলবে, পাশের বাড়ি কি বলবে, এ বাড়ি কি বলবে, আনন্দ করার টাইম কোথায়? তো এই মন কাজে লিপ্ত হলেই বিক্ষুব্ধ হয়ে যায়। তাহলে সেই কাজে আমাকে কেন তুমি লিপ্ত করছো? অর্জুনের এটাই ক্ষোভ, এটাই দুঃখ। পরপর দুটো শ্লোকে ওটা তিনি শুরু করলেন। এখন অর্জুনের তো মন শুদ্ধ হয়নি, কর্মযোগ করে কথা টথা তো শুনেছেন, কিন্তু তিনি তো ব্রাহ্মী স্থিতি তো তার হয়ে যায়নি। তিনি ভাবছেন যে আমি তো কাজটা ছেড়ে দিলেই তাহলে আমার ব্রাহ্মী স্থিতি হয়ে গেল, হোয়াট ইজ দ্য প্রবলেম, আর কাজটা যে কেন যাব? ওটাই যদি জীবনের চরম লক্ষ্য হয়ে থাকে, তাহলে আমার কিসের কি, আমি এখন এই রকমই হয়ে যাব। তাই ভগবান পরপর করে এখন সেটা বলবেন। এখন স্বামীজি এই কর্মযোগ সম্বন্ধে আমরা ঢোকার আগে একটুখানি স্বামীজির কথা বলি। স্বামীজি এই কর্মযোগ সম্বন্ধে স্বামী বিবেকানন্দের উক্তি বিশেষ প্রণিধানযোগ্য। স্বামীজি কি বলছেন? তিনি বলছেন, তবে কর্মযোগ কি? কর্মযোগ হচ্ছে কর্ম রহস্য অবগত হওয়া। আমরা দেখছি সমুদয় জগৎ কর্ম করছে কিসের জন্য? মুক্তির জন্য, স্বাধীনতা লাভের জন্য। পরমাণু হতে মহোচ্চ প্রাণী পর্যন্ত সকলেই জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সেই এক উদ্দেশ্যে কাজ করে চলেছে। মনের স্বাধীনতা, দেহের স্বাধীনতা, আত্মার স্বাধীনতা, সমুদয় বিষয়ে স্বাধীনতা মানুষ চাইছে। সর্বদাই মুক্তি লাভ করতে এবং বন্ধন থেকে পালাবার জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে চেষ্টা করছে। কঠোপনিষদে আছে, সর্বে বেদা, এই যে সমস্ত বেদ যা বলছে, কি বলছে? সেই ওম যৎ পদমাপ্নতি, যাকে পাওয়ার জন্য, যে পদ, যে অবস্থা প্রাপ্তির জন্য লোকে ব্রহ্মচারী হয়, লোকে ঘর ছেড়ে সন্ন্যাসী হয়, লোকে কত সাধন ভজন করে, কত রকমের তপস্যা করে, তুমি তার সেটা কি? এই ওম ইত্যেক্ষণ, এই সেই হচ্ছে সেই ওম। এই শ্লোকের পর শ্লোক বলে যাচ্ছেন যে সেই পরম অবস্থা কি, তাকে লাভ করা, তাকে লাভ করা। এই অবস্থার জন্য মানুষ সব কিছু ছেড়ে যায়। তাহলে কেন আমরা কাজ করব? হ্যাঁ, সমুদয় কর্ম, স্বামীজি বলছেন, সমুদয় কর্মই ঈশ্বরে সমর্পণ করো। এই সংসার রূপ ভয়ানক অগ্নিময় কটাহে, যেখানে কর্তব্যরূপ অনল, যেখানে কর্তব্যরূপ অনল সকলকে ঝলসে দিচ্ছে, সেখানে এই ঈশ্বর অর্পণ রূপ অমৃত পাত্র পান করে সুখী হও। তব কথামৃতম তত্ত্ব জীবনম কবিভিরৃতম কলমশাফম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ। তোমার কথা অমৃতের মতো। কোথায়? কত লোকই তো শুনছে, সবার তো অমৃত লাগছে না। মাস্টারমশাই শুনছেন বসে, মাস্টারমশাইকে এসে বন্ধুরা টানাটানি করছে, ওটো ওটো, তারপরে যখন উঠছে না শেষে বলছে কি ব্যার ব্যার করছে, সেটা শোনার জন্য বসে রয়েছে। আমরা নৌকায় গিয়ে বসো, হ্যাঁ নৌকায় গিয়ে বসো। আবার নৌকা থেকে ফিরে এসে বলছে আমরা চলে গেলাম, কিন্তু আর তোমার জন্য বসতে পারবো না। মাস্টারমশাই বহুদিন এরকম হয়েছে, বন্ধুদের নিয়ে এসেছেন, তাদের মন তৈরি হয়নি। শ্রীরামকৃষ্ণ ভগবান কথা বলছেন স্বয়ং এসে, কি অপূর্ব লীলা, কি করুণা। হ্যাঁ, অরূপ সায়রে লীলা লহরী উঠিল মৃদুল করুণা বায়। করুণায় তিনি এই শরীর ধারণ করে এসেছেন আমাদের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য। তিনি কথা বলছেন, ভগবত তত্ত্ব বলছেন, যা শুনলে আমাদের জীবন মুক্ত হব, কি করে মুক্তি পাওয়া যায় সেই কথা বলছেন। আর অন্য মানুষরা বলছে কি ব্যাড ব্যাড করছে। মন তৈরি না হলে তো বোঝা যাবে না। অর্জুন ভাবছেন যে আমার তো ব্রহ্মজ্ঞান হয়েই গেছে, আমি তো ব্রাহ্মী স্থিতিতে আছি, আমার আর কি চিন্তা, তাহলে কেন কর্ম করব? এখন স্বামীজি বলছেন যে এই কর্তব্যরূপ কর্ম, এই কর্তব্যরূপ অনল সকলকে ঝলসে দিচ্ছে, এর প্রতি কর্তব্য, ওর প্রতি কর্তব্য একেবারে। আর কথামৃত পান করলে সেই ঝলসানো জীবন যেন নতুন জীবন পায়, জীবন মৃত হয়ে আছে। তব কথামৃতম তপ্ত জীবনম, যাদের জীবন এই তাপিত তৃষিত জ্বলে পুড়ে মরছে, সংসারে বেঁচে আছে কিন্তু আসলে বাঁচা নয়, সারাক্ষণই দুশ্চিন্তা, উদ্বেগ, চিন্তা, এই রকম একেবারে ওই চিতার আগুনে যেমন একটু একটু করে পুড়ে পুড়ে মরছে, সারাটা জীবন যেন একটা চিতা। চিতা আর চিন্তা, চিতাতে তো 1-2 ঘন্টা পুড়ে যাই,
আর চিন্তা আমাদের সারা জীবন আমাদের পুড়িয়ে পুড়িয়ে মারে। কে সংসারী এমন বলতে পারবে, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, আমেরিকা হোক, ইউরোপ হোক, রাশিয়া হোক, ইংল্যান্ড হোক, চীন হোক, বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, কোন প্রেসিডেন্ট, কোন দেশের প্রধানমন্ত্রী বলতে পারে আহা আমি কি আনন্দে নিদ্রা যাই, কি আনন্দে খাই, আমার কোনো চিন্তা নাই? যত বড় দায়িত্ব জাগতিক, তত বেশি চিন্তা। তো অর্জুন দেখেছেন যে কাজ করতে গেলেই মন বিক্ষিপ্ত হয়। কেন আমি কাজের মধ্যে আবার যাব? কাজের কৌশল জানে না, কাজ করতেই হবে। স্বামীজি কি সুন্দর করে বোঝাচ্ছেন যে এই ঈশ্বরার্পণ রূপ অমৃত পাত্র পান করে সুখী হও। যোগা কর্মসু কৌশলম যোগাস্থ কুরু কর্মাণি। যোগে যুক্ত হয়ে, যোগস্থ হয়ে কাজ করো। কাজ তো করতেই হবে। এই যে আমরা শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, প্রকৃতির ডাকে যে বাইরে যাই, প্রাকৃতিক নিয়ম, সেগুলো তো সব, এগুলো কর্ম। এভরিথিং উই ডু। এমনকি এই যে জব ধ্যান করছি, নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, সবই তো কর্ম। ঠাকুর বলছেন কোনটা কর্ম নয়? গীতাতেও ভগবান বলছেন কর্ম ছাড়া তো থাকতে পারবে না, সৎকর্ম করতে হবে এবং সেটা নিরাসক্ত হয়ে করতে হবে। আর কর্ম করলেই তার ফলও হবে। তুমি তো সেই জন্য কর্মফল ঈশ্বরে সমর্পণ করতে হবে। তোমার কোনো আসক্তি থাকা চলবে না। এই কথাগুলোই স্বামীজি অপূর্বভাবে বলছেন যে গীতার মূল সূত্র এই, নিরন্তর কর্ম করো কিন্তু তাতে আসক্ত হয়েও না। অনাসক্তি, পূর্ণ আত্মত্যাগ, কর্মযোগ নিঃস্বার্থপরতা বা সৎকর্মের দ্বারা মুক্তি লাভ করবার একটি প্রণালী বিশেষ। কর্মযোগীর কোন প্রকার ধর্মমত অবলম্বন করবার প্রয়োজন নেই। কোন ধর্মে আছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, বড়লোক, গরিব, কিচ্ছু দরকার নেই। কোনো ধর্ম, কোনো কিচ্ছু তোমার দরকার নেই। কর্মযোগী যদি সেই রকম ভাবে কোনো প্রকার ধর্মমত অবলম্বন করার প্রয়োজন নেই, পুজো পাঠের দরকার নেই। তিনি ঈশ্বরে বিশ্বাস করুন বা না করুন, আমি নাস্তিকও হতে পারি, তাও বলছেন যে ঈশ্বরে বিশ্বাস করুন বা না করুন, কিংবা আত্মসম্বন্ধ অনুধ্যান করুন, আমি আত্মজ্ঞানের চেষ্টা করছি কিনা, আত্ম অনুসন্ধান করছি কিনা, আত্মচিন্তা করছি কিনা, তারও দরকার নেই। করুন বা না করুন, অথবা কোনো প্রকার দার্শনিক বিচার করুন বা না করুন, কিছুতে এসে না। জ্ঞান নিয়ে আমি দার্শনিক বিচার করছি, জগৎ নিত্য না অনিত্য, কোনটা নিত্য, কোনটা থাকবে, কোনটা থাকবে না, সব পরিবর্তনশীল, এর পেছনে কে আছে, তাহলে কি এলাম কেন? কোনো দার্শনিক চিন্তা ভাবনা কোনো কিছুর দরকার নেই। শুধু যদি নিষ্কাম ভাবে পরার্থে, পরকল্যাণে, লোকচিকিৎসু, জগতের কল্যাণে, মানুষের ভালোর জন্য সমস্ত কর্মের ফল, সৎকর্মের ফল, অসৎকর্ম তো করবোই না। তার কারণ আমি তো একটা উচ্চ জীবন যাপনের মুক্তি লাভ হচ্ছু, কিন্তু সৎকর্মটাও কিভাবে করব, ওটা তো না করে থাকতে পারবো না। সেটাও করব সম্পূর্ণ অনাসক্ত ভাবে, সমস্ত ফল ঈশ্বরে প্রার্থনা করে, এই ফলে যেন আমাকে বদ্ধ করো না। ভালো কর্ম করছি, মান হবে, যশ হবে, লোকে একটা গেরুয়া ধরেছি, কত লোক এসে প্রণাম করছে, কত লোক বলছে আপনারা ভগবান, কোথার থেকে এগুলো সব বন্ধন, ওর জন্য তো করিনি, কিন্তু মানুষ করবে, গেরুয়া দেখলেই সম্মান করবে। এইরকম সংসারেও সৎ জীবন, সুন্দর জীবন যাপন করলে, সত্য কথা বলুন আপনি, গোটা পাড়ার লোক, দেশের লোক, সমাজের লোক আসবে আপনাকে শ্রদ্ধা জানাতে। বিদ্যাসাগর কি তিনি তো সন্ন্যাসী ছিলেন না? কেন লোকে ভালোবাসতো? ঠাকুর বলছেন তোমার কি দুটো সিংহ দিয়েছে? ভগবান দিয়েছেন, তোমার ভিতরে জ্ঞান দিয়েছেন, ভক্তি দিয়েছেন। এই যে কর্মযোগ করছো, মানুষের কল্যাণ করছো, তুমি তো ক্ষীরসমুদ্র গো। কত কিছু বলে ঠাকুর নিজে, ভগবান অবতার নিজে গেছেন, আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। বিদ্যাসাগর তো নিজে আসেননি, আর তিনি হিন্দু ব্রাহ্মণের ঘরে জন্ম নিলেও ওই সোশ্যাল সার্ভিস নিয়েই ছিলেন। ঠিক ঠিক বলতে গেলে তিনি তো একেবারে ঈশ্বরের তপস্যা, একেবারে প্রাণ মন গেল ঋষিমুনির মতো, তা তো কিছুই করেননি। বরং বলেছেন তারে, মাস্টারমশাই কি বলেছেন, মাস্টারমশাই তো তার স্কুলেরই শিক্ষক ছিলেন, বলছেন আচ্ছা এই যে ঋষিমুনিরা বেদ বেদান্তে কি বলতে গেছে, আসলে ঠিক তারা নিজেরাই যে কি বুঝেছে তাও বুঝতে পারছি না, আর কি যে বোঝাতে চাচ্ছে তাও বুঝতে পারছি না। সিদা বিদ্যাসাগরের মতো মতো মানুষ, বিদ্যার সাগর, রামকৃষ্ণের কাছে না এলে তাকে একেবারে ভগবান বলে মনে করতাম, সেই মানুষেরও কত অজ্ঞান, অন্ধকার হয়ে আছে। ভগবান আসছেন নিজে ঘরে যেচে গিয়ে তাকে মুক্ত করছেন, তাকে বলছেন ভেতরে সোনা চাপা পড়ে আছে, খবর পাওনি? বিদ্যাসাগরের মতো লোক খবর পায়নি? পায়নি।
অধ্যাত্ম জীবনের খবর পায়নি। শাস্ত্রে কি আছে জানে, লিখিত ভাবে, কিন্তু শাস্ত্রের যে মর্মার্থ সেটার খবর জানে না। মনুষ্য জীবনের উদ্দেশ্য ওই খালি সোশ্যাল সার্ভিস করা নয়। তুমি স্বামীজি এক জায়গায় বলেছেন, কটা বিধবার কটা স্বামী হলো তার উপরে কি সমাজ দেশ তার অগ্রগতি নির্ভর করে? ওগুলো নিয়ে আছে। সব ভালো কাজ করেছে, কিন্তু ঈশ্বর জ্ঞানে করতে হবে, নিরাসক্ত হয়ে করতে হবে। একেবারে নিরাসক্ত হয়ে করতে পারেননি কেন? যখন বুড়ো বয়সে এই হয়েছে, খুব লোকে গালাগালি দিচ্ছে, সতীদাহ সতীদাহ নয়, বিধবা বিবাহ করার জন্য তার এগেনস্টে এত পণ্ডিত টন্ডিত মানুষজন লেগে গেছে, গালি দিচ্ছে সবাই। তখন এত বিরক্ত হয়েছেন যে এখন আর থাকবো না। কোথায় যাবেন? বীরসিংহ গ্রামে যান। ওরে বাবা, বীরসিংহ গ্রামে আমি কত কি করি, হাজার কম্বল বিলিয়েছি, তারপরে লোকগুলো আমাকে গালি দেয়। তাহলে কোথায়? কলকাতায়। বলে বাবা কলকাতা, বাবা আরো কলকাতায় থাকা? হ্যাঁ, এখানে এমন লোক নাই যাদের আমি ভালো করেছি কেউ গালি দিলে বললো দাঁড়াও দাঁড়াও, অমুকে আমাকে গালি দিয়েছে, আমার তো মনে পড়ছে না ওর কোনো উপকার করেছি। মানে বিদ্যাসাগরের মতো লোকও বিরক্ত হয়ে গেছেন যে এত মানুষের ভালো ভালো কাজ করেছি, মানে এক্সপেকটেশন রয়েছে, পুরো অনাসক্ত হতে পারেননি, এত ভালো মানুষ, কিন্তু আমি এত ভালো কাজ করলাম আমাকে গালি দিচ্ছে। আমি তো জানি যাদের জন্য ভালো করেছি তারাই আমাকে গালি দেয়। তুমি অমুকে গালি দিয়েছে বলছো, তার তো আমি কোনো উপকার করেছি বলে মনে পড়ছে না। এত ভেতরে ভেতরে ব্যথিত হয়েছেন, হতাশাগ্রস্ত হয়েছেন। এত মনুষ্যদের প্রতি শিক্ষিত মানুষ, তথাকথিত শিক্ষিত, তথাকথিত আস্তিক, তথাকথিত তপস্বী, জ্ঞানী গুণী, এদের থেকে না জন্মস্থানে গেলেন, না কর্মস্থানে থাকলেন, বলে জঙ্গলে যাব। সেই কোথায়? ইয়েতে, বিহারের সেই জায়গাটা, নামটা কে বলতে পারে? কারমাটার। কারমাটারে গিয়ে থাকলেন আর হোমিওপ্যাথি চিকিৎসা করছেন। বলে ভদ্রলোক আমার দরকার নাই, আমি আদিবাসী মানুষদের মধ্যে থাকবো, ওদের মধ্যে থাকবো, ওরা সরল, ওরা সহজ, ওরা বিনিময়ে কিছু চায় না, ওরা সেবা করে, ওদের কোনো চাহিদা নেই। কলকাতার লোক, গ্রামের লোক যতই দাও তাদের তুমি শেষ করতে পারো। শেষ জীবনে গিয়ে এগুলো বুঝেছেন। তাই শ্রীরামকৃষ্ণ নিজে তাকে মুক্ত করার জন্য, তার মনে শান্তি আনন্দ এনে দেওয়ার জন্য, জ্ঞান এনে দেওয়ার জন্য, যে জাগতিক কাজ যতই করো, জগৎ কি এতটুকু গা? তুমি ভালো কাজ করছো জগতের, তুমি কি করবে? কতজনের করবে? কতটুকু করতে পারবে? ঈশ্বর জ্ঞানী, নিষ্কাম ভাবে, অনাসক্ত হয়ে সমস্ত কর্মের ফল গালি দেবে দিক, তাতে কি হয়েছে? দুঃখের অনুদ্বিগ্ন চিত্ত। এর কি পড়া ছিল না বিদ্যাসাগরের? সাধন ভজন না করলে, শরণাগত না হলে, ঈশ্বরের কাছে প্রার্থনা করলে কোথার থেকে অহংকার আসবেই যে আমি এত করলাম তারপরেও আমাকে গালি দিচ্ছে। সেই জন্য বিবেক চূড়ামণিতে শঙ্করাচার্য বলছেন, সহনং সর্বদুঃখানাম অপ্রতিকার পূর্বকম চিন্তা বিলাপ রহিতম সা তিতিক্ষা নিগদ্যতে। তিতিক্ষা কাকে বলে? আমরা বলি খুব ত্যাগ তিতিক্ষা করছি, ঘর বাড়ি ছেড়েছি, একটু থাকি। কেউ কেউ ভাবে আমি নিরামিষ খাচ্ছি, কেউ কেউ ভাবে খুব তপস্যা করছি, আমি অমুক তীর্থে আছি। আসল তিতিক্ষা হচ্ছে সহনং সর্বদুঃখানাম অপ্রতিকার পূর্বকম চিন্তা বিলাপ, চিন্তাও করবো না, বিলাপও করবো না। আমাকে লোকটা কেন গালি দিল, আমি অত কিছু করলাম, দেখো আমি কিচ্ছু করিনি, তারপর আমাকে লাথি মেরে গেল, গালি দিয়ে গেল, আমার বাপ তুলে গেল। কত রকম মানুষ চারদিকে করছে, আমি আনপার্টার্বড, আনডিস্টার্বড। কেন বিদ্যাসাগর থাকতে পারলেন না? কেন এত ক্ষুব্ধ হলেন? মন এত অসন্তুষ্ট হলো যে জন্মস্থানেও থাকবো না, আত্মীয় স্বজনের কাছেও থাকবো না, তারা সবাই আমাকে শুষে নিয়েছে। কলকাতার মানুষগুলো যাদের জন্য আমি এত কিছু করেছি এই সমাজের জন্য, তারা শুধু আমাকে গালাগালি দিয়েছে। এত ব্যথা হৃদয়ে নিয়ে সেখানে গিয়ে থাকলেন। এত সোনার মানুষ বিদ্যাসাগর, তাকেও তার যে অন্তরাত্মা সেটা জাগিয়ে দিতে শ্রীরামকৃষ্ণ তার বাড়িতে গিয়ে তাকে উদ্বুদ্ধ করে এলেন এবং বললেন, হ্যাঁ এখন একটু হয়েছে, আবার একবার একটু কিছু বলতে হবে। এই সময় নতুন নতুন তো বলেছি, ভক্তদেরই বলছেন। বিদ্যাসাগরের অনেক জায়গায় শ্রীরাম গসপেল কথামৃত পড়ুন, দেখা তো একবার হয়েছে, কথাবার্তা তো একবার হয়েছে, কিন্তু কত জায়গায় বিদ্যাসাগরের কথা বলছে। আমরা বলছেন বিদ্যাসাগরকে যদি তুমি আমমোক্তারি দাও, ট্রাস্টি করে দাও, সে কি তোমার সম্পত্তি ঠকিয়ে খাবে? খাবে না। মানে ভগবানকে যদি আমমোক্তারি দাও, ভগবানের বদলে বসিয়ে দিলেন বিদ্যাসাগরকে। শ্রীরামকৃষ্ণ তাকে কত ভালোবেসেছেন।
কেন? এই হৃদয়বত্তার জন্য। কিন্তু তাঁরও ঈশ্বরের শরণাগতি হয়নি। অর্জুন ভাবছেন আমার সব হয়ে গেছে, এত শুনলাম, ভগবান আমাকে নিজে বললেন, আবার কি আমার আমার কম নাকি জ্ঞান, আমার তো হয়ে গেল না। ওই কর্ম করে করে শুদ্ধ হতে, পুরে 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 শুদ্ধ হবে। ঠাকুর বলেছেন যে সোনা পোড়ালে খাঁটি হয়, সেই রকম আমাদের চোখের জল এই জল নয়। মা বলেছেন দুঃখ ভগবানের দয়ার দান। শ্রীমাই বলতে পারেন সারা জীবন ভিক্ষুকের মতো জীবন যাপন করে, কি জীবন যাপন করে, কত কষ্টে, তারপরেও বলছেন যে দুঃখ ভগবানের দয়ার দান। মানে বুঝতে হবে, ইফ আই এম পাসিং থ্রু এনি সিভিয়ার কন্ডিশন, দুঃখজনক, বিপদ আত্মক, অসুখজনিত অবস্থার মধ্য দিয়ে যদি আমরা আমাদের সময় কাটাই, আমাদের চলতে হয়, তাহলে বুঝতে হবে গড ইজ উইথ আস, গড আমার সঙ্গে আছেন। ঈশ্বর আমাকে এই দুঃখের মধ্য দিয়ে নিয়ে আমাকে আমাকে ই করছেন, শুদ্ধ করছেন, খাঁটি করছেন। অম্বা স্তোত্রে স্বামীজি বলেছেন সাম্বা শিবা সাফলে আফালেবা, লাস্ট লাইন গিয়ে অম্বা স্তোত্রে, মা আমি জানি তুমি আমাকে অনেক দুঃখের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছ, কিন্তু কেন? টু মেক মি পারফেক্ট, শেষে আনন্দ দেবে বলেই। হ্যাঁ, শুরু হয় আমাদের তেতো দিয়ে, ওই কি যেন ওটাকে বলে, ওই আমরা প্রথমে খাই না তরকারি, শুক্তো দিয়ে তেতো দিয়ে শুরু হয়, শেষে অমৃত পায়েস শেষেই আসে। পায়েস দিয়ে কোথাও শুরু হয় না। জীবনের সাধন ভজন এগুলো কষ্টের মধ্যে দিয়ে, কর্ম না করলে কি কষ্ট। স্বামীজি বললেন না, ঘরে নাক দরজা বন্ধ করে নাক টিপে বসে আছো, ভগবান দর্শন দিচ্ছে না, মহা কিছু করেছো, এসো যুদ্ধক্ষেত্রে নামো, কর্মক্ষেত্রে নামো, লোকের জন্য, পাশের বাড়ির লোক কি করছে না করছে সেগুলো করো। আমার ধ্যান করছি, আমার ভগবানের দর্শন হচ্ছে না, আত্মজ্ঞান হচ্ছে না, লোকের জন্য করো, রাস্তায় এসো, নামো, ঝাঁটি লাথি খাও, ঝাঁটা, তাহলে তো বুঝবে। সহনং সর্ব দুঃখানাম অপ্রতিকার পূর্বকম চিন্তা বিলাপ রহিতম। অর্জুন, যুদ্ধই করলে না, কষ্টই করলে না, শোকই পেলে না, একেবারে তুমি মুক্ত হয়ে যাবে বাবা, এসো। স্বামীজি বোঝাচ্ছেন কি অপূর্ব কথা দিয়ে, যে কর্মযোগ নিঃস্বার্থপরতা বা সৎকর্ম দ্বারা মুক্তি লাভ করবার একটি প্রণালী বিশেষ। কর্মযোগ যোগীর কোন প্রকার ধর্মমত অবলম্বনের প্রয়োজন নাই, দার্শনিক চিন্তা ভাবনার দরকার নাই, কোনো কিচ্ছু ভাবনা, ঈশ্বরে বিশ্বাস অবিশ্বাস এগুলো নিয়েও কিচ্ছু দরকার নেই। যিনি অর্থ বা কোনরূপ অভিসন্ধি শূন্য হয়ে কাজ করেন, তিনি সর্বাপেক্ষা উত্তম কর্ম করেন। অপরের প্রতি আমাদের কর্তব্যের অর্থ অপরের সাহায্য করা, জগতের উপকার করা। কেন আমরা জগতের উপকার করব? আপাতত বোধ হয় আমরা জগতের উপকার করছি, বাস্তবিক কিন্তু আমরা নিজেরাই উপকৃত হয়ে থাকি। আমাদের সর্বদাই জগতের উপকার করবার চেষ্টা করা আবশ্যক। কেন? এই জন্য যেন আমাদের কার্য প্রবৃত্তির সর্বশ্রেষ্ঠ নিয়ামক অভিসন্ধি হয়। কর্মযোগের অর্থ কর্মের কৌশল, বৈজ্ঞানিক প্রণালীতে কর্মানুষ্ঠান। চতুর্বর্ণ ও চতুরাশ্রমী ব্রহ্মচর্য, গার্হস্থ্য ব্রহ্মচর্য করবে যারা ব্রহ্মচারী, গৃহীও করবে, বানপ্রস্থীও করবে, সন্ন্যাসীও করবে। চতুরাশ্রমেরই স্ব বর্ণ ও আশ্রম অনুযায়ী বিহিত কর্ম কিভাবে সম্পন্ন করবে, পরমহংসদেবের উক্তি তার সার্থক ইঙ্গিত পূর্ণ, এবং তাতে করে কর্মযোগের মর্মও হয়েছে উদ্ঘাটিত। ঠাকুর বলছেন, কোট, সন্ন্যাসীর কাম কাঞ্চন ত্যাগ করতে হয়, তার গ্রহণ করতে পারে না। সন্ন্যাসী যদি কাউকে কিছু দেয়, সে নিজে দেয় মনে করে দেয় না। দয়া ঈশ্বরের, মানুষ আবার কি দয়া করবে? দান টান সবই রামের ইচ্ছা। শ্রীরামকৃষ্ণ আরো এক ধাপ, স্টেপ, ওয়ান স্টেপ ফরওয়ার্ড বলছেন, সন্ন্যাসী যদি হয়, আর ওই যে যারা মুক্তির চেষ্টা করছেন তারা গৃহী হয়েও তাদের সন্ন্যাসী হতে হবে। সন্ন্যাসী মানে ঘর ত্যাগ করে, স্বামী স্ত্রী ত্যাগ করে, স্ত্রী ত্যাগ করে, ছেলে মেয়ে ছেলে, সন্ন্যাসী নয়। সন্ন্যাস মানে মনের মধ্যে থেকে অহং ত্যাগ, আসক্তি ত্যাগ, নাশ, সম্যক রূপেরও নাশ।
সম্যক রূপে ন্যাস, ত্যাগ, ন্যাস মানে ত্যাগ, সেটা করতে হবে। সে গৃহী হওয়ার যাবে। মাস্টারমশাই যখন সন্ন্যাস চাইলেন ঠাকুরের কাছে, ঠাকুর বললেন না তোমার সন্ন্যাসের দরকার নেই। তাহলে ওরা সবাই নিচ্ছে, আমাকে কেন দেবে না? বলে তোমার ওই ঘরে থাকতেই হবে, তুমি আমার সাথে সম্পর্কটা বুঝে নাও না, বাপ আর ছেলে, তুমি ওগুলো করছো কেন? তখন তাহলে ওরা নিল কেন, ওদের হলো, তাহলে আমার। মাস্টারমশাই ভাবছেন অজ্ঞান কত, যে সন্ন্যাস না নিলে মুক্তি হবে না। তাহলে আমি সেকেন্ড ক্লাস সিটিজেন থেকে গেলাম, সেকেন্ড ক্লাস ভক্ত ডিসাইপুল। ঠাকুর বলছেন আরে বাপ আর ছেলে সম্পর্কটা জানো না তোমার, তাহলে ওরা নিল কেন? যে ওদের বাইরেও ত্যাগ, ভেতরেও ত্যাগ। আর আর আমার, বলে তোমার বাইরে ত্যাগের সন্ন্যাসের ওই লিঙ্গ, লিঙ্গ মানে ওই সাইন, ওটার দরকার নেই। তোমার ভেতরে অন্তরে ত্যাগ। তুমি সংসারে রয়েছে কিন্তু সংসার তোমাকে টানবে না, নিরাসক্ত হয়ে সংসার করো। সংসারীরা তোমাকে দেখে শিখবে যে হ্যাঁ, মাস্টার মশাইয়ের মতো মানুষও তো আছে, যার বউ ছিল, ছেলে ছিল, যুবতী নিয়ে স্ত্রী ছিল, টাকা ছিল, পয়সা ছিল, মান ছিল, সম্মান ছিল, বাবা মা ছিল, ভাই বোন ছিল, আমাদেরও আছে। তাহলে তিনি যদি সংসারে থেকেও সৎ পথে ঈশ্বর চিন্তায় জীবন যাপন করতে পারেন, নিরাসক্ত হয়ে কর্ম করতে পারেন, ঈশ্বর বুদ্ধিতে সবকিছু করতে পারেন, তাহলে আমরা কেন পারবো না? অর্ডিনারি পিপুল উইল বি মোর ইমপ্রেসড অ্যান্ড ইন্সপায়ার্ড, encouraged by seeing your life. নিত্যানন্দ মহাপ্রভুকে সংসারে লিখেছিলেন চৈতন্যদেব ওই জন্য। তো অর্জুনকে ভগবান বলছেন সংসারেই থাকতে হবে, তুমি কোথায় যাচ্ছ বাবা? বলছো যে আমি আর সব ছেড়ে দিয়ে বেরিয়ে যাবো, যেন সন্ন্যাস নিলেই তোমার ব্রহ্মজ্ঞান হয়ে গেল। না, গেরুয়া নিলেই ব্রহ্মজ্ঞান হবে না। মনে ব্রহ্মজ্ঞান, মনে আত্ম বুদ্ধি, আত্মচিন্তা, আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান, এগুলো মনে, নিজের মনে তোমাকেই ওটা করতে হবে, কেউ করে দেবে না। বাবা মাও নয়, ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, মাস্টারমশাইও নয়, স্বামীও নয়, স্ত্রীও নয়, পুত্রও নয়, কন্যাও নয়, বন্ধুও নয়, কেউ নেই। এটা তোমার হেতা পথ নাহি পালাবার, এখানে পালাবার পথ নাই, নান্য পন্থা বিদ্যতে না। তোমাকেই সৎকর্ম করে করে তোমার কর্মক্ষয় করতে হবে, বদ্ধত্ব ঘুচাতে হবে। তারপরে সেই মনের বদ্ধত্ব ঘুচলেই তুমি সেই মুক্তির আনন্দ, মুক্ত বিহঙ্গম, সেই রকম তুমি বুঝতে পারবে। সেটা বোঝানোর জন্য কত কিছু। সংসারী লোক, ঠাকুর বলছেন সংসারী লোক শুদ্ধ ভক্ত হলে অনাসক্ত হয়ে কর্ম করে, কর্মের ফল লাভ লোকসান সুখ দুঃখ ঈশ্বরকে সমর্পণ করে, আর তার কাছে রাত দিন ভক্তি প্রার্থনা করে, আর কিছু চায় না। এরই নাম নিষ্কাম কর্ম, অনাসক্ত হয়ে কর্ম করা। সন্ন্যাসীরও সব কর্ম নিষ্কাম ভাবে করতে হয়, তবে সন্ন্যাসী সংসারীদের মতো বিষয় কর্ম করে না। আনকোট, শ্রীরামকৃষ্ণ। আবার বলছেন সংসারী ব্যক্তি নিষ্কাম ভাবে যদি কাউকে দান করে, সে নিজের উপকারের জন্য, পরোপকারের জন্য নয়। সর্বভূতে হরির সেবা, শুধু মানুষের নয়, জীব জন্তুর মধ্যেও হরির সেবা যদি কেউ করে, আর যদি সে মান চায় না, যশ চায় না, মরবার পর স্বর্গ চায় না। অনেকেই অনেক রকম প্রশ্ন করেন, মহারাজ এটা হচ্ছে না কেন, সেটা করছে না কেন, এইটা করলে কি হবে মহারাজ, ওটার কি? এই তো শ্রীরামকৃষ্ণ বলে দিচ্ছে, এত করছি এমন করছি। ঠাকুর বলছেন, আবার ঠাকুরের কথা পড়ি, হ্যাঁ, শুধু মানুষ সংসারী ব্যক্তি নিষ্কাম ভাবে যদি কাউকে দান করে, সে নিজের উপকারের জন্য, পরোপকারের জন্য নয়। সর্বভূতে হরির সেবা, শুধু মানুষের নয়, জীব জন্তুর মধ্যে হরির সেবা যদি কেউ করে, আর যদি সে মান চায় না, যশ চায় না, মরবার পর স্বর্গ চায় না, যাদের সেবা করছে তাদের কাছ থেকে উল্টে কোনো উপকার চায় না, এরূপ ভাবে যদি সেবা করে, তাহলে তার যথার্থ নিষ্কাম কর্ম, অনাসক্ত কর্ম করা হয়। এরূপ নিষ্কাম কর্ম করলে তার নিজের কল্যাণ হয়। এরই নাম কর্মযোগ। এই কর্মযোগও ঈশ্বর লাভের একটি পথ, কিন্তু বড় কঠিন। ওই অহংকার এসে যায়, নাম যশের আকাঙ্ক্ষা এসে যায়, লোকে আমাকে একটু অ্যাপ্রিসিয়েট করুক। বিদ্যাসাগরের থেকে আমরা কি বড়? বিদ্যাসাগরের মতো লোকেরও ভেতরে ভেতরে, বাইরে তো কত ভালো কাজ করেছেন, কিন্তু ভেতরে দুঃখ, আমি এত কিছু করেছি। সত্যিই করেছেন, নো ডাউট অ্যাবাউট দ্য ফ্যাক্ট। কে বিদ্যাসাগর হতে পারে? কিন্তু তারপরেও যেহেতু ঈশ্বরের চিন্তা ছিল না, ঈশ্বর জ্ঞানে ছিল না, যেহেতু শ্রীরামকৃষ্ণ তখনও যাননি, শ্রীরামকৃষ্ণের এই 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 শিক্ষাটা তার শুধু বই পড়লে তো হয় না। পুঁথি পারকে পণ্ডিত ভয়ে, জ্ঞানী না ভয় কই। পুঁথি পড়ে পড়ে পণ্ডিত হতে পারে, কিন্তু অতীন্দ্রিয় দর্শন, উপলব্ধি, জ্ঞানী, সেটা তো হওয়া যাবে না। তার জন্য চেষ্টা,
একেবারে চেষ্টা, মানে সজ্ঞানে চেষ্টা, যে আমি জানি না কিছু হয়ে গেল তা নয়। প্রতিটি কাজ, প্রতিটি মুহূর্ত, জীবনের একটি পলও আমি নষ্ট হতে দেব না। যত কিছু করছি মনের মধ্যে অন্য বৃত্তি আসতে দেব না। সেরকম করে যারা এরকম করে করতে পারে, তারা সেই কর্মযোগের যোগও একটা ঈশ্বর লাভের পথ, তাদের কাছে ঈশ্বর লাভের পথ। নিষ্কাম কর্ম শ্রীরামকৃষ্ণ যেরকম ভাবে বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে যেরকম করে বলছেন, সেরকম ভাবে যদি আমরা কর্ম করতে পারি, আমাদের হবেই হবে। তারা বাজে কথা বলতে আসেননি। কর্মযোগও ঈশ্বর লাভের একটি পথ, কিন্তু বড় কঠিন। কেন? তাই বলছি বড় কঠিন কেন। তারপর ঠাকুর বলছেন, ওই যে অহংকার এসে যায়, বাসনা কামনা এসে যায়। প্রথম প্রথম শুরু করেই ছোটখাটো মানুষের উপকার করছি, না না কি আর করছি, কিন্তু সত্যি যখন অনেক করছি, এই পুরস্কার পেয়ে গেলাম, সেই পুরস্কার পেয়ে গেলাম, এই অ্যাপ্রিসিয়েশন, সেই অ্যাপ্রিসিয়েশন, এই সার্টিফিকেট, তখন মনে হয় সত্যিই তো আমি তো কম কিছু নই, আমি একটা কেউ কেটা বটে, কে আমার মতো করতে পেরেছে। কথাটা সত্য, কিন্তু আমাকে সেরকম ভাবলে হবে না, তাহলে আমি বদ্ধ হলাম। তুমি এই নাও তোমার ভালো, এই নাও তোমার মন্দ। গীতাতেও ভগবান গিয়ে অর্জুনকে বলছেন, অর্জুন এত কিছু বললাম, কিছু বুঝতে পেরেছো বাবা? যদি না পেরে থাকো আমাকে সব ছেড়ে টেরে দাও। হ্যাঁ, সেই সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং, সব ধর্ম, ভালো ধর্ম, অধর্ম, ভালো মন্দ সব ছাড়তে হবে। আমরা হচ্ছে মন্দটা ভগবানকে দিয়ে দিই, ভালোটা রেখে দিই। কেন? ওটার ফলটা পাবো, এখানেও পাবো, এরপরে মরলে পরে স্বর্গে পাবো, নালে মুক্তি পাবো না। ভালোটা রাখলে পাওয়া যাবে না, কোনো কিছুই তোমার জন্য থাকবে না, তবেই তুমি মুক্ত। তোমার যদি কিছু থাকে তাহলে মুক্ত হলে কি করে? এই সমস্ত ইন্ট্রোস্পেকশন নিজেদের ভেতরে, মনের ভেতরে, সেগুলো তো আমরা করতে চাই না। তাই ঠাকুর বলছেন, তাই বলছি যে অনাসক্ত হয়ে এরূপ কর্ম করো। এরূপ কর্ম করে, দয়া দান করে সে নিজেরই কল্যাণ করে, পরের উপকার, পরের মঙ্গল সে ঈশ্বর করেন। যিনি চন্দ্র সূর্য বাপ মা, ফল ফুল শস্য জল প্রভৃতি জীবের রক্ষার জন্যই দিয়েছেন। দয়ালুর ভিতর যে দয়া দেখো, তা তাঁরই দয়া। নিঃসহায় জীবের রক্ষার জন্য তিনিই দিয়েছেন। তুমি দয়া করো আর না করো, তিনি কোনো না কোনো সূত্রে তাঁর কাজ করবেন, তাঁর কাজ আটকে থাকে না। আনকোট। শ্রীরামকৃষ্ণের বাণী শুধু কর্মযোগের উপর নয়, সেবা ধর্ম ও বিশ্ব মানবতার উপর স্নিগ্ধ আলোক সম্পাদ করেছে। নিষ্কাম কর্ম মানুষকে শ্রী ভগবানের সান্নিধ্যে পৌঁছে দেয়। সেই অদ্ভুত এই গীতার এই ভগবান বলেছেন, আবার রামকৃষ্ণ বিবেকানন্দ আধুনিক কালে সেই শ্রীকৃষ্ণের বাণী আমাদের কাছে করে, আমাদের মতো করে, আমাদের বোঝার মতো করে বুঝিয়েছেন যে সত্যি কর্মযোগ কি, and how it can take us to achieve liberation, freedom, which is the goal of life. এই অপূর্ব সুন্দর কথা। চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ, শ্রী ভগবান তিনি বললেন ইমং। আমরা 5টা শ্লোক যার যার মতো চ্যান্ট করি, আমাদের চ্যান্ট করাটা হয়নি, 5টা শ্লোক করি। প্রথম 5টি শ্লোক একটু চ্যান্ট করে নিই। জ্ঞানযোগ। শ্রী ভগবান উবাচ ইমং বিবস্বতে যোগম প্রক্তবানহম অব্যয়ম বিবস্বান মনবে প্রাহ। ও কি ভুল করছি, আমি চতুর্থ, সরি আমি চতুর্থ অধ্যায়, হ্যাঁ আমি 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 ফিরে আসি আমার 3rd চ্যাপ্টারে, তৃতীয় হ্যাঁ তৃতীয়তে আসছি, ভুল করে চতুর্থতে চলে গেছি। আমরা 5টা শ্লোক প্রথম একটু পাঠ করি। অর্জুন ভগবানের কাছে এখন ওই বলছেন যে, অর্জুনের এই যে 18টা চ্যাপ্টার লাগলো ভগবানের, বাবা রে বাবা, বিশ্বগুরু বিশ্ব শিক্ষক, তারও এই চালাকে অর্জুনের মতো এইরকম, যিনি নাকি দৈবী সম্পদ নিয়ে জন্মেছেন। অর্জুন আমার কথা শোনো, হ্যাভ ফেইথ ইন মি, তুমি জন্মেছো দৈবী সম্পদ নিয়ে, কেন তুমি ওই রকম ভাবছো, হচ্ছো, ক্লেশ করছো, দুশ্চিন্তা করছো, এগুলো তো তোমার সাজে না। সেই ভগবানেরও 18 অধ্যায় লাগলো। হ্যাঁ, তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুন উবাচ জয়সি চেত কর্ম নস্তে মতা যুদ্ধির জনার্দন তৎ কিং কর্মণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব ব্যামিশ্রেণ বাক্যেন
বুদ্ধিং মোহয়সীব মে তদেকং বদ নিশ্চিত্তা येन শ্রেয়ঃ আপ্নুয়াম। শ্রী ভগবান উবাচ লোকেऽস্মিन् দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নঘ জ্ঞানযোগেন সাংখ্যানাং কর্মযোগেন যোগিনাম ন কর্মণাম অনারম্ভাৎ ভাত নৈষ্কর্মং পুরুষস্নুতে ন চ সংসন ন চ সংনস্য ন চ সংনসনাদ এব সিদ্ধিং সমধিগচ্ছতি नहि कश्चित् क्षणमपि जातु तिष्ठत्य कर्मकृत् कार्यते ह्यवश कर्म सर्व প্রকৃতি জৈর্গুণই। পাঁচটা হলো, ঠিক আছে, পাঁচটা থাক। আমরা ওই প্রথম আর দ্বিতীয়ের ওইদিকে চলে যাই এখন। ওখানে একটু প্রথম দ্বিতীয় অর্থ এবং তার সাথে একটু ব্যাখ্যা ট্যাখ্যা কে কি করেছেন সেটা একটু। জয়সি চেত কর্মনস্তে মতা বুদ্ধির জনার্দন। অর্জুন বললেন, হে জনার্দন, চেত যদি কর্মণ নিষ্কাম কর্ম অপেক্ষা বুদ্ধি আত্মজ্ঞান জয়সি শ্রেষ্ঠ হয়, তাহলে তে তোমার মত হয়, এইরকমই যদি হয়, তৎ তাহলে হে কেশব কিং ঘোরে কর্মণি, কি জন্য এই হিংসাজনক মহা অকল্যাণকারী এই সমস্ত কর্মের মধ্যে আমাকে নিয়োজিত করছো? আমি তো তোমাকে আগে বলেছি আমি ডিসিশন নিতে পারছি না, ইউ আর মাই ডিসিশন মেকার। কিন্তু তুমি ডিসিশনও তো যদি নিজেই বলছো যে এটা ভালো, আত্মজ্ঞানী ভালো, তাহলে আবার এই কর্ম করা, কর্ম মানে আমার কর্ম, আমি ক্ষত্রিয়, আমার স্ত্রী আছে, মা আছে, ভাইরা আছে, আই এম দেয়ার রিপ্রেজেন্টেটিভ, আই এম ফাইটিং অন বিহাফ অফ মাই দাদা, my big brother, senior brother, elder brother, and that is also to protect my mother, to protect my wife, to protect others in the family. আমি ক্ষত্রিয়, আমি এখন এই দায়িত্ব পেয়েছি, কমান্ডার ইন চিফ, তো তাহলে আমাকে আর এগুলোর মধ্যে কেন ঢুকিয়ে দিচ্ছ? এরকম তার মনের ভাবটা। তা এ সম্বন্ধে একটু গীতার্থ সন্দীপনী স্বামী কৃষ্ণানন্দের একটু কি বলছেন একটু পড়ি। দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ শ্রীমদ্ ভগবত গীতার বক্তব্যের শ্রীমদ্ ভগবত গীতার বক্তব্য বিষয়ের সূত্র স্বরূপ। বক্তব্য বিষয় যথা তত্ত্বজ্ঞান অধিকারীর প্রথম নিষ্কাম কর্মনিষ্ঠা উৎপন্ন হবে, তৎপরে অন্তঃকরণের শুদ্ধি, তদনন্তর সমদমাদি সাধন পূর্বক, যারা আপনারাই তো আছেন, ওই যে সমদমাদির কথা আমরা পাঠ করেছি ইয়েতে আমাদের বিবেক চূড়ামণিতে, আচার্য শঙ্কর বলছেন সেখানে যে এগুলো সাধন পূর্বক সর্বকর্মের সন্ন্যাস ও তাহার পর বেদান্ত বাক্য বিচারযুক্ত ভগবত ভক্তি নিষ্ঠা জন্মিবে। ভক্তি হইলে তত্ত্বজ্ঞান নিষ্ঠা, এবং তাহা হইলেই ত্রিগুণাত্মিকা অবিদ্যা নিবৃত্তি পূর্বক জীবন মুক্তি বা বিদেহ মুক্তি লাভ হইবে। শরীর তো যাবে না যতদিন কর্ম শেষ না হচ্ছে, কিন্তু আমি শরীরে থাকবো কিন্তু জীবন মুক্ত। আমি বদ্ধ নই, আমার শরীরে 100 বছর থাক আর 1000 বছর থাক, আমি বদ্ধ না হলে হলো, আমি এখনই মরে গেলাম কিন্তু অজ্ঞান, কি লাভ হলো? আমার আবার জন্মাতে হবে। আর আমার যদি জ্ঞান লাভ হয়ে যায়, আমি যেন যদি আত্মজ্ঞানে ব্রাহ্মী স্থিতিতে অবস্থান করি, whether I live 1000 years, what is the problem? I am unperturbed, I am undisturbed, I am unattached. আমার দুঃখী অনুদ্বিগ্ন চিত্ত সুখে সুবিগত স্পৃহ ভীত রাগ ভয় ক্রোধ স্থিত নির্মণির উচ্চতে। আমার দুঃখই কি সুখী কি আমি তো জানি এগুলো সব অলিক, আনরিয়াল, এবার চেঞ্জিং, এগুলো পার্মানেন্ট কিছু নয়, ট্রানজিয়েন্ট, আসছে যাচ্ছে এবং হবে শীতোষ্ণ সুখ দুঃখদা। আমার মাঘ মাসই কি আর চৈত্র মাসের খরাই কি আমি জানি, এগুলো আসবে যাবে, দিস ইজ নেচার। আমার শরীরটা ন্যাচারাল, এটা প্রকৃতির একটা বিকার, আর এই প্রকৃতির মধ্যে এই সমস্ত খেলা চলবে। বাট আই এম দ্যাট, আমি প্রকৃতি নই, আমি সেই পুরুষ। এই বোধ যদি হয় তাহলে আমি জীবন মুক্ত। তাই বলছেন যে ভক্তি তত্ত্বজ্ঞান হবে, তত্ত্বজ্ঞান নিষ্ঠা, তারপরে ত্রিগুণাত্মিকা অবিদ্যা নিবৃত্তি পূর্বক জীবন মুক্তি, এই অবস্থায় বিদেহ মুক্তি লাভ হবে।
জীবন মুক্ত প্রারব্ধ ফল ভোগ করেন, কিন্তু পরম পুরুষার্থবশত পর বৈরাগ্য প্রাপ্ত হন। শুভ বাসনা এই বৈরাগ্যের মূল, অশুভ বাসনা বৈরাগ্যের বিরোধী। সাত্ত্বিকী শ্রদ্ধা আর শুভ বাসনা লব্ধ হয়, রাজসী ও তামসী শ্রদ্ধাই অশুভ বাসনার বীজ ভূমি। এতাবৎ দ্বিতীয় অধ্যায়ে ব্যক্ত হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে যোগস্থ কুরু কর্মাণি এতদ বচন দ্বারা অন্তঃকরণ শুদ্ধির সাধন রূপ নিষ্কাম কর্মনিষ্ঠার উল্লেখ হইয়াছে। ইহাই সামান্য ও বিশেষভাবে তৃতীয় ও চতুর্থ অধ্যায়ে নিরূপিত হইবে। দ্বিতীয় অধ্যায়ে যোগস্থ কুরু কর্মাণি যেটা বলেছেন, এখন এই কর্মযোগ আর এর পরে জ্ঞানযোগ আসবে চতুর্থ অধ্যায়ে। তার মধ্যে দিয়ে সেগুলো ভগবান বোঝানোর চেষ্টা করেন। হোয়াট হি সেইড অ্যাজ এ সূত্র, জাস্ট একটা ওটাকে কি বলবো, সূত্র হচ্ছে মানে জিস্ট, এসেন্স, সেটাই এখন বাড়িয়ে বাড়িয়ে সেই নিষ্কাম কর্মের কথা তিনি যে ওই 47, 48, 49, 50, 51, 52, 53 নম্বর শ্লোক অবধি বলেছেন। তারপরে এই যে বিধিবদ্ধ কর্ম, যে শাস্ত্রীয় কর্মই আমি করছি, হোম যজ্ঞই করছি, খারাপ কাজ কিছু করছি না, আমাকে স্বর্গ দাও সোয়াহা, আমার এটা হোক সোয়াহা, আমার ওটা হোক সোয়াহা, এই যে এগুলো যে শাস্ত্র নির্দিষ্ট কর্ম রয়েছে, এগুলো তো আসক্তি, কাম্যকর্ম, কামনা বাসনা করছি, কর্ম করছি, সৎকর্মই করছি, কিন্তু কিছু না কিছু চাচ্ছি না। নিষ্কাম কর্ম তার ওপরে, সে সমস্ত কথা তিনি ওখানে বলেছেন পরপর কয়েকটা শ্লোকে ভগবান দ্বিতীয় অধ্যায়ে। এবং তোমার ফল টলের দিকে যেন মন না যায় সেটাও বলেছেন। কর্মতেই তোমার অধিকার আছে, মা ফলেষু কদাচন। তা এই এখন সেগুলো এই চতুর্থ আর এই যে তৃতীয়, এই দুটো অধ্যায় বা ভালো করে সেগুলো তিনি বলবেন। তদনন্তর বিহায় কামায় সর্বান বচন দ্বারা শুদ্ধ অন্তঃকরণ অধিকারী ব্যক্তি সমদমাদি সাধন সম্পন্ন হইয়া, সম আর দম কি? সম হচ্ছে মনের নিগ্রহ, কন্ট্রোল অফ দ্য মাইন্ড। দম হচ্ছে, মনে আছে তো ওই বিবেক চূড়ামণিতে আমরা পড়েছি। আর দম হচ্ছে মনের কন্ট্রোল, সম হচ্ছে মনের কন্ট্রোল, দম হচ্ছে অন্যান্য ইন্দ্রিয়, 10টা ইন্দ্রিয় আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, আবার এই যে এই সব রয়েছে হস্ত পদ, এগুলো সমস্ত নানান রকম রয়েছে। জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয়, এই 10টি আমাদের কন্ট্রোলের মধ্যে থাকবে। সেটা হচ্ছে দম, সম দম, তারপরে বিবেক বৈরাগ্য সঠক সম্পত্তি। সেটা কি কি? বিবেক বৈরাগ্য, তারপরে সম দম বিবেক বৈরাগ্য, সম দম উপরতি তিতিক্ষা মুমুক্ষা, শ্রদ্ধা, শ্রদ্ধা মুমুক্ষা, শ্রদ্ধা, সমাধান, মুমুক্ষা, তো ছটা হতো মুমুক্ষা, মুমুক্ষুত্ব, সেটা শেষে, হ্যাঁ সেটা শেষে, তাহলে কি হলো? সেটাই ছটার মধ্যে নয়। বিবেক, হ্যাঁ আবার আমি মনে করিয়ে দিচ্ছি, কথা বলবেন না তাহলে হয়ে যাবে। প্রথমে এই সম দম বললেন, মনের সংযম আর আমাদের 10টি ইন্দ্রিয়ের সংযম, সমদম গেল। তারপরে বলছেন বিবেক বৈরাগ্য, তার সাথে কি বলছেন? বিবেক বৈরাগ্য সঠক সম্পত্তি। সঠক সম্পত্তিটা কি? বিবেক বৈরাগ্য, তারপরে হচ্ছে উপরতি, উপরতির পরে শ্রদ্ধা, শ্রদ্ধার পরে তিতিক্ষা, তিতিক্ষার পরে সমাধান, এই 6টা হলো। আর শেষে গিয়ে মুমুক্ষুত্ব 7টা, আর সমদম মোট 9টা। মোট 9টি জিনিস। সেগুলো হলে তাহলে তুমি ছাত্র হলে। কাম, আই উইল অ্যাডমিট ইউ ইন মাই স্কুল, গুরু বলছেন। তাহলে এগুলো ভাবতে হবে তো, প্রতিটি পদক্ষেপ মনে রাখতে হবে। একটা দিন চলে গেল, ঠাকুর কাঁদতেন, মা আর একটি দিন চলে গেল, মানে আমি তো মৃত্যুর পথে চলে যাব, দেহ তো থাকবে না, তোর দেখা কখন পাবো মা? আর একটি দিন চলে যাচ্ছে, সমদম বুঝতেই, মুখস্থ করতেই চলে যাচ্ছে, তারপরে তো প্র্যাকটিস করব। মুখস্থ করতেই কতদিন যাচ্ছে, কতবার পড়েছি, কতবার বলছি, তা আবার ভুলে যাচ্ছি, আবার মনে করছি, 2টো মনে করছি, 4টে মনে করছি, বাট এভরিথিং ইয়েস করছি তো। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আমরাই তো করছি। কে করছে? কজন করছে? হাউ মেনি অফ দিস
ইউনিভার্স, অফ দিস ওয়ার্ল্ড, 8.2 বিলিয়ন মানুষের মধ্যে কতজন করছে? 1 বিলিয়নও নয়, 1 মিলিয়নও নয়। ভগবানই নিজে গীতাতেই বলেছেন, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায় যততামপি সিদ্ধানাং কশ্চিৎ মাং ব্যক্তি তত্ত্ব। আছে, 1 ঘন্টা চলে গেছে। আমাদের মনে যেন হতাশা না আসে, আবার অহংকারও যেন না হয়। আমরা গীতা পাঠ করি, আমরা শঙ্করাচার্যের এই বিবেক চূড়ামণি পাঠ করি, আমরা বেদান্ত সার পাঠ করি, আমরা কি কম? আমরা রামকৃষ্ণ কথামৃত পড়ি, কাজে আমার তো হয়ে গেছে অর্জুনের মতো অবস্থা। মূর্খের স্বর্গে বাস, তা যেন না হয়, ওটা অহংকার। আবার একই সাথে আমি হীন, আমি দীন, আমার দ্বারা কিছুই হলো না, জীবন চলে গেল, আমি কিছুই পারলাম না। স্বামীজি বলছেন এই মিনমিনে প্যান প্যানে, এ আবার এটা কি ভক্তি? ভগবানকে যদি ভালোবাসে, ভগবানের যদি বিশ্বাস আছে, এই জীবনে হবে, হবে না কেন? ঠাকুর বলেছেন, মা বলেছেন, দুঃখ হোক, কষ্ট হোক, এইটা হোক, আমরা ভুলে যাচ্ছি, যাই না, তাতে কি? হোয়াট ইজ দেয়ার? কে না বলে? অর্জুনের মতো লোকের যদি মোহগ্রস্ত হতে পারে, তাহলে আমরা কে? আমাদের মোহগ্রস্ত হতে পারে না? বিদ্যাসাগরের মতো লোক যদি এত বিদ্বান, বুদ্ধিমান, সবকিছু ত্যাগী, সবকিছু হওয়ার পরেও তারও যদি ওই রকম অবস্থা হয়, দেন হোয়াট ইজ রং উইথ আস? ভগবানের সঙ্গে সারাক্ষণ থেকে যদি এই অপকর্ম করতে পারে, অপকর্ম মানে ওই অন্যায় কর্ম করতে পারে আমাদের হৃদয়ে, রামলাল নিজে শ্রী শ্রী মায়ের 6 টাকা করে ইটা বন্ধ করে দিল, মায়ের কষ্ট। এই রামলাল মায়ের এক গর্ভে জন্ম হয়ে মায়ের ভাইয়েরা কিরকম, তাই বলে আবার ভাববেন না মায়ের ভাইয়েরা সব কিন্তু ওই রাবণ টাবণ যাই বলুন, দুর্যোধন সব মুক্ত হয়ে গেছে। মনে রাখতে হবে সেগুলো। আমরা ওদের দোষটা বলছি, ওরা কেউ শত্রুভাবে সাধন করেছে, সে কংসই হোক, শিশুপালই হোক, আর এদিকে দুর্জনী হোক, যেই যা হোক, রাবণী হোক, ওরা সবাই মুক্ত হয়ে গেছে। ওরা কিছু দিনের জন্য, কিছু জীবনের জন্য, কিছু সময়ের জন্য শাপগ্রস্ত হয়ে, ওই মা বলছেন না, পাগলি জানে না, পাগলি আবার বলছে আমার খারাপ হবে, তুমি আমার যে পায়রি দাও, বলছে দেখো যাতে মাতাল তালে ঠিক, এদিকে মারবে মাকে, গালাগালি দেবে, আবার বলছে পাগলি কি জানে না এই জীবনে এসেছে এই পাঠটা করার জন্য। ওই রাধি, এই যোগমায়া, ওই রাধি না থাকলে আবার মা থাকবেন না, শরীর থাকবে না, মন সর্বদা সমাধিতে লগ্ন হয়ে যাচ্ছে। এই হৃদে আর রামলাল না থাকলে আবার ঠাকুরের শরীর থাকবে না। কিন্তু এই বিচিত্র, এখানে সবসময় 2 দিয়ে 4 হয় না। ইট ইজ নট এ ফিজিক্যাল সায়েন্স, ইট ইজ সামথিং এলস। তার কৃপায় কত কি হচ্ছে, তা আমাদেরও সেগুলো মনে রাখতে হবে। এখন টাইম হয়ে গেছে 11:10। তা আজকে এখানে শেষ করি। আমরা পরের দিন থেকে আবার আরো বিস্তৃতভাবে পাঠ আলোচনা করব। সবাই ভালো থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।